যে কোনো কিছুতে এক্সপেকটেশন যখন অনেকটা বেশি হয়ে যায়, হঠাৎ করে সেখান থেকে যদি জিরো হয়ে যায় না, তো মনের উপর প্রচণ্ড আঘাত পড়ে। কেমন লাগলো? ভয় লাগছে। গুড মর্নিং সবাইকে। আজকে ঘুম থেকে উঠেছি 9টার সময়, 4টের সময় রোদলকে খাইয়েছিলাম, তারপরে অ্যালার্ম দিয়ে কালকে শুইনি, ঘুম থেকে উঠেছি 9টায়, এসে এখন বাজে 10:15। এই ফুল নিয়ে নিয়েছি, একটু মুখে লেগে যাবো, ফুল নিয়ে নিয়েছি। এবার যাই মাকে ফুলটা আছে, তারপর নিচে দেখি কী অবস্থা। গুড মর্নিং এসপিআর ফ্যামিলি, আরও একবার একটা নতুন ফ্রেশ ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। হ্যাপি সানডে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর হ্যাপি আছেন। সকাল সকাল তো ব্লু স্নান হয়ে গেছে, ঠান্ডা লেগেছে, বাবু ক্যান ক্যান করছে, ওদিকে গলুটাও নাকে নিয়ে প্রচণ্ড সর্দি, এই নিয়ে চলছে। সকাল সকাল বাবাই আর ভাই একটু বেরিয়েছে ডাক্তারের কাছে। মায়েরও সর্দি এখনও কমেনি, গলায় কফ জমে প্রচণ্ড কাশি হচ্ছে। তো প্রথমেই আগে সব খারাপ খবরগুলো দিচ্ছি। আর খুব একটা ভালো নেই, কারণ সকালবেলা আরও একটা খুব বাজে খবর পেয়েছি। আমাদের পাড়ার খুব কাছের, খুব ক্লোজ আমাদের প্রতিবেশী মামি হঠাৎ করে মারা গেল সকাল 6টায়। দীর্ঘদিন ভর্তি ছিল হসপিটালে, খুব মেজর কিছু প্রবলেম ছিল। তো সেই শুনে সবাই আমাদের একটু মন টন খারাপ, চুপচাপ ছিলাম। এখন প্রায় সকাল 10:30, একটু ভিডিওটা শুরু করলাম। তো চলুন সারাদিন কেমন কাটে দেখতে থাকুন। ভালো লাগলে আমাদের ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। ওই যে গোপালবাবুকে স্নানটা করায়, গোপালবাবু স্নান হয়ে গেছে, এরপরে খাওয়ানো আছে তাদের। আজ গোপালবাবু ডিমান্ড হচ্ছে সে খাবে আজকে ম্যাগি। ও নির্বাপিসে লেগে পড়েছে ম্যাগি করার জন্য। চলো চলো সোজা আমার গায়ে হোক, তেল লেগে গেল। আমার তো গুড মর্নিং হয়ে গেছে। তো গুড মর্নিং, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর হ্যাপি আছেন। তো আজকে একটা নিউ ব্লগ নিচ্ছি শিকদার পরিবারের রসগোল্লা। আর যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব। টাটা। এদিকে চলছে পটলের তরকারির প্রস্তুতি, বেগুন ভাজা, এদিকে পাট শাক, আর এদিকে কি ম্যাগি হচ্ছে গোগলু, তারপরে আমার হবে, সবার আলাদা আলাদা। আর এদিকে কাতলার মাথাটা একদম চেয়ে আছে, লোটে জলে সাঁতার কাটছে। আর এখানে দদলুর ভাতও রেডি। দিদিমাদি 4 হাতে একসাথে করছে। কি খাচ্ছ? খাওয়া তো হয়েই তো গেল। কি লজ্জা কি পেলে গিফট? দাঁড়া দেখাচ্ছি। এলাম হলো তোমার একটা জিনিস দেখাবো।
খুলেই তো তাই দেখছি। গাড়িও হয়। এই একটু আগেই মা আর আমি একটু ঘুরে আসলাম, বললাম না পাড়ায় যে মামি মারা গেছেন, তার বাড়িতে গেলাম, একটু বাড়িতে সবার সাথে একটু কথা বলে দেখা করে আসলাম। মানে এত আকস্মিক ঘটনা, ভালো লাগে না। এখন মানুষের জীবনটা সত্যি, মানে আমার বড় মাকে দিয়ে বুঝতে পারি, আরও বড় মাও যেভাবে চলে গেল, মানে এখন মানুষের জীবনের কোনো মানে মূল্য নেই, মূল্যহীন হয়ে গেছে। যখন যেরকম মানে কোনো সময়ের কোনো ঠিক নেই, তখন যার যেরকম পরিস্থিতি এদিক ওদিক হতে পারে। তারপরে মনটা খারাপ, মন মেজাজ খারাপ। আর বাবাই ভাই এখনো আসেনি, বললো আরও 1 ঘন্টা লাগবে, তারপরে ফিরবে। তো এখানে গোগল কুল খাচ্ছে, খেলছে, ওদিকে দদলু ঘুমাচ্ছে। মার কি হয়ে গেছে? আচ্ছা, যাই হোক, তুমি অত মন খারাপ করো না, ঠিক আছে? কি আর করবে বলো। এখন আমরা কুল যাচ্ছি, আমার আমি মিলে নাক দিয়ে পড়ছে, কুলের সাথে ওগুলোও যাচ্ছে। বেলের শরবত হলো, কালকে দেওয়া হয়েছে বাবার মাথায় 2-2টা বেল। কি দিদিভাই এসছে আর বেলের শরবত দিয়ে ওয়েলকাম করা হয়েছে। কেমন লাগলো? ভয় লাগছে, আমি তো আমি খেয়ে একটু দেখি। হজম হয়ে গেল। দারুণ লাগে, অদ্ভুত একটা ফ্লেভার বেলের শরবত, তুলনা নেই। কেমন খেলে বেলের শরবত? ভালো, বেশ ভালো লাগে বেলের শরবত। বাবা বেলের শরবত খাবি? 2 ভাই এক জায়গায় বসে খেলছে, দেখুন এটাই দরকার। বাবা ভাইকে খেয়াল রেখো, ভাই যেন না পড়ে যায়। হ্যাঁ, একদম তোমার লোটে 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 ইয়ে করবো, লোটে মাছটা নিরিমা দিয়ে আর করার সময় পাইনি। লোটের ঝুড়ি, ওই ঝুড়ি করবো আর কি, ওই নিরিমা সময় পাইনি, তাই আমি করছি। টার্মিনোলজি গুলো রক্ত হয়নি। না না, লোটে ফ্রাই করতে করতে লোটের ঝুড়িটা, যদিও লোটেটা তুমিই করো, ভালোই হয়। হ্যাঁ করো, দিদিভাই যদি দেখো খেয়ে যেতে পারি কিনা। না গো বাবু, কি গো কদ্দূর লোটে? লোটে নেমে গেছে কড়াই, গোটা গোটা লোটে আজকে। হ্যাঁ, কিন্তু আজকে তোমাকে ওই আধা কাঁচা পাই আমি। না না, দরকার নেই, পুরো ঘেটে গেল, ঝুড়ি করে তাড়াতাড়ি করবো, না হলে বলো না। দদলু এখন লোটে খাবে, লোটে খাওয়ার জন্য কিরম করছে দেখো। না দেবো না, কি অবস্থা, দেবো না। খাই নাকি এগুলো এখন খায়? বোকা, তুমি বড় হও দাদা ভাইয়ের মতো, তারপর হবে। আজকে আমাদের 500 সাবস্ক্রাইবার হলো, থ্যাংক ইউ সবাইকে, এইভাবে সবাই সাপোর্ট করো প্লিজ। আজকে আমাদের 500 সাবস্ক্রাইব হয়েছে। আপনারা কিন্তু আমাদের আরো আমাদের এগিয়ে নিয়ে যাবেন, ঠিক আছে? তো এসপিআর ফ্যামিলি, থ্যাংক ইউ সো মাচ আমাদের ফ্যামিলি মেম্বার 500 করার জন্য। এভাবেই আরো 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 সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, যাতে আমাদের ভিডিও সবাই দেখে, আর অবশ্যই যেন সাবস্ক্রাইব করে। থ্যাংক ইউ। যেগুলো মাথায় হাত দিয়ে খায় না বোকা, তাড়াতাড়ি খেয়ে নাও। কই আমাদের লাঞ্চে কি হলো আজকে? আমি দেখিয়ে দিই, লাঞ্চে রয়েছে আজকে লোটের ঝুড়ি, এদিকে কাতলা মাছ, এদিকে হচ্ছে পটল চিংড়ি আর পাট শাক, তাই তো? চলো খেয়ে নি, বাবা আর ভাই আসতে একটু দেরি হবে, বললো খেয়ে নিতে। সবাইকে গুড আফটারনুন। আমরা এখন এসছি বল খেলতে ছাদে। বল নয়, ক্রিকেট। ক্রিকেট, ওগুলো জামা পড়ে যাচ্ছে গা থেকে, তো এখন ক্রিকেট খেলে গাছে জল দিয়ে নিচে যাব।
তো চলুন শুরু করি আমাদের ফ্রেন্ডলি ম্যাচ। ইয়ে মিস তো এই বসেছি একটু ল্যাপটপ নিয়ে কাজে, কিছুটা কাজ করিনি, তার কারণ 8:30 থেকে আজকে ডার্বি, মানে কলকাতা ডার্বি, ISL-এর আরও একটা ইস্ট বেঙ্গল মোহনবাগান ম্যাচ। তো সেই কারণে খেলা দেখতে হবে। জানি ইস্ট বেঙ্গলের অবস্থা খুব একটা ভালো না, তো থিঙ্ক পজিটিভ। তো চলুন আপডেট দেব। ও বুয়া মেশো হাজির, বাহ ও মেশোকে তো ইয়াং লাগছে একদম, ছোটখাটো ইয়ে পরে, গেঞ্জি পরে। এই যে বুয়া দিদি চলে এসছে, শ্রদ্ধা চলে এসছে, আর গোগলের জন্য কি নিয়ে এসছে? ও বাহ 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 বাহ। আমি চপ চাইছিলাম, চপ হাজির। আমি যখনই মনে মনে ভাবি যে বুয়া আসছে, বুয়া আসবে, আমার ফুচকা। তোমার সাথে বুয়ার মনের খুব মিল আছে, টেলিপ্যাথি। যেদিনই ভাবি যে চপ নিয়ে চলে ভেজিটেবল, আলু আর সিঙ্গারা, আলুর চপ আর সিঙ্গারা। বাবা এই চাকরিতে দেখো, সাবধান, সব খাওয়া দাওয়া চলছে। এদিকে অনিতা দিও এসছে। এটা কি 1 বছর হয়েছে যেটা করছে? এই ক্যাবজনে নি 1 বছরের 2 মাস হতে চললো। বাবু তুমি তাহলে ছেলের বাবা ও মাকে কনগ্রাচুলেশন। বলে আর ধরবো না, ঠিক আছে, এটাই যদি ভালো কিছু হয়ে যায় এটাই রাখবো। যাক, খুব ভালো খবর। তার জন্য আজকে চপ সিঙ্গারা, পরে মাংস ভাত তোলা থাকলো, ঠিক আছে। কি বলবো বলুন তো, হাসি পাচ্ছে। ভিডিওটা শেষ করার আগে আপনাদের সঙ্গে জাস্ট একটু ক্যামেরাটা অন করে শেয়ার করি, অন্য কিছু না, আসলে খেলা পাগল তো, আর ইস্ট বেঙ্গল ভক্ত আমি, ভাই, আমরা সবাই এত বেশি ফন্ড অফ থাকি সবসময়, এত বেশি চিয়ার্ড থাকি, এত বেশি এক্সপেকটেশন নিয়ে থাকি। যে কোনো কিছুতে এক্সপেকটেশন যখন অনেকটা বেশি হয়ে যায়, হঠাৎ করে সেখান থেকে যদি 0 হয়ে যায় না, তো মনের উপর প্রচণ্ড আঘাত পড়ে। এবং এই কারণে প্রচুর সমর্থক নানাভাবে অ্যাফেক্টেড হয়েছে, মানে স্ট্রোকও হয়ে যায়। আমরা যেরকম করি এক্সাইটমেন্ট, মানে স্ট্রোক যে কোনো মুহূর্তে হয়ে যেতে পারে। তো যাই হোক, আজকে আরও একটা আঘাত পেয়েছি, সেটা হচ্ছে ফার্স্ট হাফেই 3-0 গোলে আমরা পিছিয়ে আছি। মানে এটা আরও বাড়বে, 4-0 হবে, 5-0 হবে, 6-0 হতে পারে। কারণ যেরকমভাবে টিমটা খেলছে ইস্টবেঙ্গল টিমটা, প্রথম 10 মিনিটের মধ্যে একটা গোল পেয়েছে ক্লেটন, সেটাকে পেনাল্টি পেয়েছিল, সেটাকে ক্লেটন মিস করে। তো তারপর থেকে ওদের মুহুর্মুহু অ্যাটাক, মানে, এবং ইস্টবেঙ্গল মনে একটা শটও গোলে মারতে পারেনি পেনাল্টি ছাড়া, উঠতে তো পারছে না। এবং ওদের একটা অনবদ্য খেলা মোহনবাগানের, মানে সত্যি দেখার মতো। এবং এটা ইস্টবেঙ্গলের ছিল যখন প্রথম শুরু করেছিল, কোয়াদ্রাত যখন কোচ হয়ে এলো, তারপর একটা টিমের কনফিগারেশন নতুন করে তৈরি করে। আজকে যেন রীতিমতো ছন্নছাড়া। আগের দিন গোয়ার ম্যাচ, তার আগে জামশেদপুর ম্যাচ তাও ঠিক আছে, আজকে যেন পুরোপুরি হাল ছেড়ে দিয়েছে। মানে এতটা খারাপ ইদানিং, মানে বিগত ধরুন 4-5 বছর সময় চলে গেছে ইস্টবেঙ্গলে খেলা দেখছি। ISL-এ মোটামুটি পারফরমেন্স, যবে থেকে ISL-এ ইস্টবেঙ্গল পার্টিসিপেট করেছে, তবে থেকে এরকম আজকের মতো বাজে খেলা ইস্টবেঙ্গলের আমরা দেখিনি। এবং এটা সিরিয়াসলি আপনার কমেন্টে জানাবেন, যারা যারা ইস্টবেঙ্গল সমর্থক আছেন, আমার সঙ্গে একমত হন কি না। মানে এত জঘন্য খেলা, মানে পুরোপুরি হার স্বীকার করে নিয়েছে, পুরোপুরি আত্মসমর্পণ করেছে যে আমরা খেলতে পারি না ভাই, পাড়ার ম্যাচ এর থেকে ভালো হয়। পুরোপুরি এক চোখা হচ্ছে, এক পক্ষ হচ্ছে। এবং যেটা ইস্টবেঙ্গল প্রথমে পেনাল্টিটা পেয়েছিল, আমি ইস্টবেঙ্গল সমর্থক হিসেবে বলছি ওটা পেনাল্টি নয়, তাও সেই গোলটা কনভার্ট করতে পারেনি। যাই হোক, অনেক হতাশা। সেকেন্ড হাফ দেখবো না, সেই কারণে ফার্স্ট হাফে রেজাল্টটা দিয়ে আজকের ভিডিও শেষ করছি। এখন এসছি ওপরে বিছানাটা করি, এখন প্রায় 9:30 বেজে গেছে। তো চলুন ভিডিও আজকে শেষ করছি, আবার কালকে নতুন ভিডিও নতুন ব্লগে দেখা হচ্ছে। ভালো থাকুন সবাই, তাও জয় ইস্ট বেঙ্গল।